নেবো শুধু ঠাকুরের বলতে আজকে শুধু নেব তোমার ফল নেব আর একটু নকুলদানা ধূপকাঠি এগুলো নেবো। চলো বাজারে ঢুকি। ঢুকবো বাজারে বাজারে বাজারের রাস্তা আর এই হচ্ছে বাজার। লাইট জ্বলে না বলি ফুল ফল ফল নেবো ফল। এ ভাই ফল নিচ্ছি, ফলের দাম 250 দাও, ভালো দেখে দাও, মিষ্টি হয়ে জানো। কত হলো আমার? 70। এই যে ধূপকাঠি নকুলদানা আর এই ফল নিয়ে নিয়েছি। ফলটা তোমার দেখালাম, যদিও ভালো করে দেখাতে পারিনি। চলো বাড়ি যাই, আসছি। চলো এসে গেছি ডিউটিতে। এতটা রাস্তা না ভাই কি কাপড় জামা মেলতে যাচ্ছি ছাদে। তো চান করে বেরিয়ে সব তুলে দিচ্ছি, কেন এগুলো সব শুকিয়ে গেছে, সব কালকেকার এগুলো সব শুকিয়ে গেছে, যাওয়ার সময় নিয়ে যাব। আর এগুলো আমি কেটেছি এক গাড়ি আমার। তো চলো ছাদে গিয়ে মেলে আসি আগে। চলো তোমার ঠাকুরঘর দেখে নাও। সবাইকে দেখে দিয়েছি, আজকে কিছু করতে হয় না। যে বৌদি সকালে ঠাকুরঘর পুজো দিয়ে করে মুছে পুজো দিয়ে চলে গেছে স্কুলে, পরীক্ষা তো চলছে না উচ্চ মাধ্যমিক। আর বিকেলে হ্যাঁ বাসটা সেগুলো আছে, সেগুলো মাছ দাবে এনে কবিতা দিয়ে আসছে না বলে সেগুলো বৌদি আলাদা করে। বৌদি কোনোদিনই এমনি কাজ করায় না, যদিও সবাই যাকে যা করায় তার পারিশ্রমিক অবশ্যই তাকে দেয়, তো সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো চলো আমি যে হ্যাঙ্গারগুলো হিজিবিজি হয়ে গেছে সব শুকিয়েছে, সব তুলে নিই। আর আমাদের বাইরে আজকে আমার এইগুলো সাদাগুলো বলে বাইরে দেব, সাদাগুলো না হলে বাইরে দিতাম না। চলো বন্ধু চলো। আর শরীরটা ভালো আছে এখন, জানি না বেলায় কি হবে, কেননা কাল রাত্রে খুব শরীর টরীর খারাপ হওয়াতে এখন অনেকটা ভালো আছে। আর কাল ওষুধ খেয়েছিলাম দুটো, একটা হচ্ছে ডাস্ট অ্যালার্জির একটা ওষুধ খেয়েছিলাম, আর একটা হচ্ছে জ্বরের ওষুধ খেয়েছিলাম। তাতে অনেকটা হয়েছে, মানে ঠান্ডা লেগেছিল, সর্দি টর্দি হচ্ছিলো, সেগুলো থেকে অনেকটা রিলিফ হয়েছি। আর এই মেয়াওটা কেন ডেকেই আছে কে জানে, কখন থেকে মেয়াও মেয়াও করে আছে, ওর মনে হয় খিদে পেয়েছে। কোথায় সে কে জানে, কোথায় ডাকছে, এই দেখো কখন থেকে মেয়াও মেয়াও করেই যাচ্ছে। আমি স্নান করতে গেছি তখন থেকে শুনতে পাচ্ছি। তো চলো আমাদের এগুলো তো হয়ে গেল, কাপড় জামাগুলো মেলে নিই, মেলে টেলে নিয়ে তারপরে গিয়ে আমি টিফিন করব। আজকেও মনে হয় মুড়ি খাবো, কেননা রুটি নেই, কালকে রুটি আমি কমই করেছি, সবার মতন করেছি, তো এক্সট্রা কিছু করিনি। তো চলো বন্ধুরা কাপড় জামাগুলো মেলি, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 10টা 10:30 বাজে, পরে আসছি। তো বন্ধুরা ফুলকপির তরকারি নিয়ে নিয়েছি, আর এখানে মুড়ি 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 একটু মুড়ি দিয়ে তরকারি দিয়ে মাখিয়া খাইয়া লবো। বন্ধ হচ্ছে না, মেরে মেরে বন্ধ করতে হয় একে। চলো তো খেয়ে নি মুড়ি আর তরকারি, তাই খাবো না। অর্ধেক রুটি ছিল কিন্তু খাবো না। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি। আর দাঁড়াও, তোমরা খাওয়া দাওয়া সবাই করেছো? এখনো করোনি? চারিদিকে লাইট জ্বলছে, লাইট অফ করে দিই। তো চলো তোমরাও খাওয়া দাওয়া করো না, টিফিন করো না, বেশি বাজিনি, 11টা বাজতে
মাত্র 5-10 মিনিট বাকি আছে। আমি খাবারগুলো খেয়ে অনেক কাপড় আছে, সেগুলোকে ভাঁজ করি। খানিকটা ইস্ত্রি যাবে, খানিকটা এমনি ভাঁজ হবে, করে নিয়ে তারপরে বাদ বাকি কাজ করবো। কেননা এখন আগে খেয়ে নিয়ে একটা ওষুধ খেয়ে নিই ভাবছি। কেননা ওষুধটা একটা খেয়ে রাখলে না শরীরটা অনেকটা ঝরঝরে থাকবে। তো চলো খেয়ে নিই, তারপর আসছি। তো বন্ধুরা সবাই কি করছো? আমি চশমা পরেছি, দেখো চশমা পরেছি। কেন পরেছি বলো তো? চোখটা না একটু প্রবলেম দিচ্ছে, মানে ভীষণ চুলকাচ্ছে, মানে চুলকে মিশমিশ করছে। তো বৌদি কালকে বললো আমাকে যে চশমাটা পরে অভ্যেস কর, সবসময় চশমাটা পরে থাক। না অবশ্য সবসময় পরে থাকবো না, পরেছিলাম একটা কারণে, পরেছিলাম একটা ফোনের নম্বর দেখতে পাচ্ছিলাম না দিদার ফোনে, তাই তো সেই জন্য পরেছিলাম। তো এখন এই যে একটু চা বসিয়েছি। আমার আর শিলার চা নেই, চা করবো। আর এখানে হচ্ছে চায়ের বাসন কটা আছে, সেগুলো মাজবো। বাদবাকি টাস্টিং বাদবাকি কাজ সব শেষ হয়ে গেছে। একবার ছাদে যাব একটু পরে। আমার সেই জামা কাপড়গুলো সব বাইরে দিয়ে এসেছি, ভালো ভালো জামা কাপড়, তো সেগুলোকে একটু তুলে নেবো। তো চলো এই হচ্ছে কথা, আর কি বলবো। এসব করে একটু বসি, চাটা করে রাখি। কেননা শিলা এসে ঝাঁট দিতে দিতে চা করা যায় না, কেন তখন না করতে গেলে না অনেক দেরি হয়ে যায়। তো বাদবাকি সব এমনি, আজ তো বৌদির উপোস দিয়ে তো দুধ জাল দিয়ে রেখেছি, আর বৌদি এসে ফল খাবে। আর মাছ টাছ যা ছিল ওইগুলো সব সকালে গুছিয়ে টুচিয়ে রেখে একেবারে পরিষ্কার করে দিয়ে চান করতে গেছিলাম। তো এখন আর ওইসব ধরার কোনো কারণ নেই। তো চলো বন্ধুরা এগুলো করে নিয়ে তারপরে শুধু জানাই তোমাদের এই জন্যই যে আমি কাজ কি করি, মানে কাজে বাড়িতে ফাঁকি মারি না, কাজ করি, সেটাই জানানোর জন্য তোমাদেরকে বলি। না হলে তো এমনি কিছু বলা নেই, যে এই কাজগুলো আমি করি, এই কাজগুলো আমার, এই কাজগুলো করতে হয়, তো সেটাই বলি, আর কিছু না। তো চলো, শরীরটা একটু ভালো আছে তো একটু লাফাচ্ছি, পরে আবার দেখি কেমন থাকি। চলো পরে দেখা হচ্ছে, পরে আসছি। চলো আমরা ছাদে যাচ্ছি। চা হয়ে গেল, কাজ হয়ে গেল। এই দেখো এগুলো দিয়েছি, এগুলো সাদা বলে দিয়েছি, এগুলো ক্ষতি হবে না, কিন্তু এটা রোদ্র দিলে যদি রংটা জ্বলে যায়, উল্টো করে দেওয়া, ভেতরে দিয়ে দিই। ও না থাক, ভাবলাম রোদ্দুরটা খুব কড়া, নিচ থেকে মনে হচ্ছে রোদ্দুরটা খুব কড়া, কিন্তু না অতটা কড়া না, থাক শুকিয়ে যাবে। ছোট বারান্দা, ছাদ লাগোয়া, আমাদের এগুলো কিছু শুকায়নি। নাইটের দিদির এগুলো শুকিয়ে গেছে, তুলে নিয়ে যাই। থাক ওগুলো, চলো যাই। কয়েকটা ভিজে আছে, ভালো লাগছে না, একটু বসে নিই, দাঁড়াও তো, পড়ে যাচ্ছি। এখানে একটু বসি, পরে যাব ঠাকুর ঘরের নিচে সিঁড়িতে। সামনে শিবরাত্রির, কি করব কি জানি, ভাবছি করব কি করব না, দুটো মনতে আছি। কেননা আমি শ্রাবণ মাসে সোমবার করি, তো শিবরাত্রির করব কি না ভাবছি। আমার এই জায়গাটাও কিরম টাক পড়ে গেছে, পুরোটাই টাক পড়ে গেছে, কি করি বলো তো। এত চুল পড়ে যাচ্ছে, এখানটা পুরো টাক হয়ে যাচ্ছে, ভাল লাগে। তো চলো বন্ধুরা, দেখো জ্বর হলে কিরম ঠোঁট মুখগুলো কিরম টেনে যায়, এরকম অবস্থা, ফেটে গেছে, যেন মনে হচ্ছে কিছুই লাগাইনি। কিন্তু দেখো ক্রিম লাগিয়েছি, বোরোলিং লাগিয়েছি রাত্রিরে, তবু যেন কি বিচ্ছিরি লাগছে, যেন মনে হচ্ছে চোখ মুখের কোনো চেহারা নেই। আর চশমা পরে বুড়ো বুড়ো লাগছে আমাকে, এমনিতেই দেখতে শরীর খারাপ হয়েছে, আর এই ঘুরে ঘাড়ে আসার পর থেকে এমনি কালি বুড়ি হয়ে গেছি, এমনি কালো আরও কালো হয়ে গেছি। আর শরীরটা খারাপ হওয়াতে মনে হচ্ছে আরও কেন খারাপ হয়ে গেছে, কেমন যেন কি বিচ্ছিরি লাগছে দেখতে। তো যাই হোক, চলো আমাকে আর কেউ, চলো বন্ধুরা, মন ভালো থাকলে, শরীর ভালো থাকলে, দুটোই ভালো থাকলে দেখবে চেহারাতেও ফুটে ওঠে। কিন্তু মন আর শরীর দুটোই খারাপ থাকলে না, চেহারাতে ফুটে ওঠে না। মন কেন খারাপ বলতে পারবো না, কিন্তু শরীরটা খারাপ সেটা বলতে পারি।
শরীরটা খারাপ বলেই মনে হয় মনটা খারাপ, একটু চনমনে নয়, মানে কিছুই ভালো লাগে না সবসময়। মনে হয় কি হবে কি জানে, শরীর খারাপ হলে বাড়াবাড়ি হলে তখন কি করে চালাবো, আমাকে তো কাজ করতেই হবে, কাজ না করলে তো আমার চলবে না। আমি তখন 2 দিন 3 দিন ছুটি নিলে মনে হয় যে কতগুলো টাকা নষ্ট হয়ে গেল আমার। কেননা যার মাথার উপরে কেউ থাকে না দেওয়ার, যার নিজেকে চালাতে হয়, তার তো এই চিন্তাটা করতেই হবে, বলো, কিছু করার নেই। তো চলো বন্ধুরা, আর যদি একটা নিজের বাড়ি হতো তাহলে আর এত চিন্তা করতে হতো না আমার। তো চলো পরে দেখা হচ্ছে। অবশ্য ভগবান সবার জন্য কিছু না কিছু ভেবে রাখে, আমার জন্যও নিশ্চয়ই কিছু ভেবে রেখেছে। যখন কপালটা এতটাই খারাপ, কি ভেবে রেখেছে ভগবান জানে। আমি চাই সব যাই পারে হোক, যেমন পারেই হোক, কপালটা খারাপ বলবো না তো, নিজের ভাগ্যটাই খারাপ সেটা, কিন্তু ওই একই হলো, কপাল খারাপ আর ভাগ্য খারাপ একই ব্যাপার। আমি চাই যে যাই করুক যেন ভগবান, আমি চলাফেরা থাকতে থাকতে আমার জীবনের শেষ দিন এভাবে চলে যায়, যেন কারোর পদানত না হতে হয়। যতটা জানি না কি করেছি কি করিনি জীবনে, সবসময় চেয়েছি সবার ভালো হোক, কারোর সাথে কোনো খারাপ ব্যবহার কোনো দিন করিনি, কারোর কোনো দিন খারাপ চাইনি। তো ভগবান যে কী চেয়ে রেখেছে আমার জন্য আমি জানি না, তো দেখা যাক। তো আমাদের শিলাদি এসে গেছে, আমাদের শিলাদি মানে তো কথা বক 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 করবি। তা আমরা চা খাচ্ছি, কাজকর্ম সেরে চাটা খেয়ে নিই, তারপর দিদার লাঞ্চ গোছাবো। একটুও কাজ করে না, শুধু আড্ডা মারে, শুধু গল্প করে, দেখো দিদার সাথে বক 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 করে যাচ্ছে। ও মা, এর নাকি আবার শীত পড়তে পারে, দেখো শুধু কাজ ভুলে যাচ্ছে। হ্যাঁ, তাই জন্য একটু চা দিয়েছি, বলি চা খেয়ে কাজগুলো মনে করে করে করো, একদম কাজ করতে চায় না, বাজে মেয়ে কোথাকার, বলে দিয়েছি, বকে দিয়েছি। আমি বকার কে, ও যা আমিও তাই, বলো, বকবে তো ওপরালারা। 2টোর মধ্যে চলে আসবে নিশ্চয়ই। তো চলো বন্ধুরা চা খেয়ে নিই। তো না, রান্নাঘরে চলে এসেছি, এখন বাজে প্রায় কটা বলো তো, 2:10-15 হয়ে গেছে। একটু জল ভরবো, যে বৌদির জন্য পেয়ারা কেটে রেখেছি, নিয়ে এসে ফল খাওয়া যে উপোস, একটু জল ভরবো। আমার জল নেই, কাপ বেশগুলো গুছিয়ে রাখি, সব এক জায়গায় থাকে না, ভেঙে যায় সেই জন্যে, তো সেগুলোকে গুছিয়ে রাখি, একটু জল ভরি, তারপরে বৌদি আসলে তারপরে সবার খাবার টাবার বাড়বো, রেডি করবো, আমরা খাবো, নিয়ে ছেলে, তারপরে তোমার দাদাভাই কি খাবে এসে, সেসব সব গুছিয়ে রেখে তারপর আমি কাজ শেষ করতে পারবো না, এখনো অনেক কাজ বাকি আমার। যদিও 1 বোতল জল ভরি, জল নেই, জল যে খাবো চেষ্টা পেয়েছে, শেষ হয়ে গেছে। ছাদে গেছিলাম, জামা কাপড় তুলেছি, আর এখন গরমকাল, তো গরমকালে প্রচণ্ড গলা শুকিয়ে যায় আমার। জল বেশি করে করে খেলে না, অনেক সময় ধরে এই যে জ্বর সর্দি টর্দি হয় না, তো জল বেশি করে খেলে অনেকটা কমে যায়। সর্দি জ্বর বা জ্বরে তো অনেকটা জল টানে, যদি খেতে পারা যায়। অনেক সময় কী হয়, মুখ তেতো হয়ে যায়, খাওয়া যায় না, তখন আর খাওয়া যায় না। তো এমনি সময় যেটা খাবে সেটা খেলে হয়ে যায়। তো চলো জল টল ভরে কাজ টাজ সেরে নিই, আবার বিকেলে দেখা হচ্ছে। বিকেলে জানি না কতটা কি হবে, তবে অবশ্যই দেখা করব, কখন কি করছি না করছি। তো থাকো আমার সাথে, চলো পরে আসছি। তো বন্ধুরা, আমি এখন রুটি সব হয়ে গেছে, বাজে ঘড়িতে 8:30। আজকে আমি বাড়ি যাব না, আজকে আমার নাইট ডিউটি আছে। তো আমি এখন কাটবো হয়তো সবজি, কেননা নাইটে যে দিদিটা আসে সে কাটে, কালকে সকালবেলা রান্না দিদি এসে যায়। এই দেখো, নাও কাটবো নাও। তো কালকের জন্য লাউয়ের তরকারি কাটবো, আর হচ্ছে দিদা ওখানে গল্প করছে নাতির সাথে, সেজন্য আমি এখানে রান্নাঘরে কেটে নিচ্ছি। আর এই হচ্ছে উচ্ছে, তো উচ্ছে আলু ভাজা, লাউ তরকারি, এগুলো কাটি। চলো কেটে কুটে নিই, তারপরে পরে আসছি, পরে বলছি তোমাদের আরও কথা। রুটি হয়ে গেছে, পরোটা করেছিলাম 2-3টে, বৌদি খেলো, আমার জন্য করেছি, আর দিদা একটা খাবে।
তো সব করে টোরে নিয়ে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে চায়ের বাসনটা সব মেজে নিয়ে এখন আমি সবজি কাটতে বসি। সবজিটা কাটা হয়ে গেলে আপাতত এখনকার মতন কাজ শেষ। তারপর ডিনারে যারা যারা যা খাবে সেই সবে বুঝে তখনকার তখন ব্যাপার। তো চলো এগুলো করে নিই, কাজগুলো মিটিয়ে নিই। তারপর দিদার ওখানে নাতি গল্প করছে আর নাতি একটা বন্ধু এসে গল্প করছে, তোরা সব গল্প করে নিক। তারপরে গিয়ে দিদা কী করবে না করবে আমি তো জানি না রাত্রির কাজটি, তো তখন দেখবো কি হবে না হবে। তো চল কেটে নিই। এটাই এর ডিমের ঝোল। চলো তো চলো বন্ধুরা ডিনার করে নিই। ডিনারে আজকে আমি নেব ফুলকপি আলুর তরকারি, ডাল আর হচ্ছে পরোটা। পরোটা অল্প তেলে ভাজা, রুটিগুলোকে পরোটা মতন করে ভেজেছি। তো চলো এই হচ্ছে আজকে আমার ডিনার। তো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? এখন বাজে ঘড়িতে 10টা 20। তো চলো ডিনারটা সেরে নিই, পরে আসছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা যেহেতু ডিউটিতে আছি অসুবিধা হবে। তো চলো বন্ধুরা ডিনারটা করে শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা জাস্ট এমনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো আজকের মতন টাটা, গুড নাইট।